তিনবার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাকে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। ২২ জুন ফের তাকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে। মেসি কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন সেদিনের অনুষ্ঠান বানচালের জন্য দায়ী তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একাধিক টিকিট নেওয়া ছাড়াও এক মুহূর্তের জন্য মেসির সঙ্গ না ছাড়া তৎকালীন শাসক দলের নেতা মন্ত্রী ও তারকাদের পরিবারের লোকেদের ভিড় সাধারণ মানুষকে মেসি দর্শন থেকে বঞ্চিত করেছিল। এমনকি শতদ্রু অভিযোগ করেছিলেন বারবার অনুরোধ করা সত্ত্বেও ঘন ঘন মেসির সঙ্গে সেলফি তোলা থেকে দূরে থাকেননি অরূপ বিশ্বাস। এমনকি মেসিকে বারবার জড়িয়ে ধরারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ছবি তোলার জন্য মেসির কাঁধে ও কোমরেও হাত দেন তিনি। পরিবারের সবাইকে তো বটেই, এমনকি তার পরিচিত মানুষের অনেককেই সেদিন মাঠে ঢুকিয়ে দেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজার হাজার টাকার টিকিট কেটে এসেও মেসিকে দেখতে পাননি যুবভারতীতে উপস্থিত দর্শকরা। ঘটনার পরেই আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি অভিযোগ করেন তৎকালীন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু পুলিশ তখন কোনো কথা শোনেনি। এরপর জামিনে মুক্ত হন শতদ্রু। রাজ্যে পালাবদল হয়, আর তারপরেই গোটা ঘটনার বিবরণ জানিয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন শতদ্রু দত্ত। একই সঙ্গে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর ও মানহানির মামলা করেন তিনি। মেসির টিমের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়। এফআইআর ও মামলা সংক্রান্ত বিষয়ে বারবার অরূপের বাড়িতে নোটিশ পাঠানো সত্ত্বেও এতদিন হাজিরা এড়িয়ে গিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এর আগে তিনি আদালতে একটি আবেদন করেছিলেন। আবেদনের ভিত্তিতে 17 আগস্ট পর্যন্ত তাকে শর্ত সাপেক্ষে আইনি সুরক্ষা দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি জানিয়েছিলেন তদন্তকারী সংস্থা অরূপ বিশ্বাসকে ডেকে পাঠালে তাকে হাজিরা দিতে হবে। একই সঙ্গে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেসি কাণ্ডে রক্ষাকবচ চেয়েছিলেন অরূপ, পুরোপুরি তা পাননি, তাই কিছুদিন সবার আড়ালে ছিলেন। বারবার তাকে নোটিশ পাঠানোর পর আজ তিনি হাজিরা দেন বিধাননগর দক্ষিণ থানায়। 22 জুন ইভেন্ট সংক্রান্ত নথি ও আরও বেশ কিছু কাগজ নিয়ে আসতে বলা হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।